আসছি, এটা আমার নিজের এলাকা, নিজের জায়গা, নিজের মাতৃভূমি। তো নিজের এলাকায় আসলে, মায়ের কাছে আসলে যেরকম একটা প্রশান্তি পাওয়া যায়, নিজের এলাকাতে আসলে এরকম একটা মাটির কাছে আসলে একটা প্রশান্তি পাওয়া যায়। সেই প্রশান্তির মাঝেই আমি আসতে পেরে আজকে আমি খুব স্বস্তি বোধ করছি, আনন্দ বোধ করছি এবং ভালো লাগছে। এবং আপনারা আসছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ এই সরকারের সময়ে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে একটি সাফল্যজনক ভূমিকা পালন করেছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে রাখতে প্রয়াস চালাচ্ছি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন যে সময়ে সময়ে বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি করেছেন, লজিস্টিক ইকুইপমেন্ট আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে দেশে বিদেশে ট্রেনিং করে আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীকে একটি বর্তমান যে ডিজিটাল বাংলাদেশের উপযোগী যে সকল উপযোগী করে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদেরকে গড়ে তুলেছেন। আধুনিক যে প্রযুক্তি আছে, প্রযুক্তির জ্ঞান সম্পর্কে আমাদেরকে যে দেশে বিদেশে ট্রেনিংয়ের মাধ্যমে আমাদেরকে প্রশিক্ষিত করা হয়েছে। এর জন্য আপনি দেখবেন যখনই কোনো ঘটনা ঘটে, অলমোস্ট প্রায় ম্যাক্সিমাম কেসে আমরা 90% উপরের কেসে আমরা ডিটেক্ট করতে সক্ষম। এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর বদৌলতে এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্সের নীতির কারণে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের নীতির কারণে আজকে এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে আমরা এই সাফল্য অর্জন করেছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বক্ষণিকভাবে আমাদের সাথে থেকে আমাদের যে কোনো মুহূর্তে, দিনে রাতে যে কোনো মুহূর্তে ওনাকে কিন্তু আমরা পাই এবং আমরা তার কাছে পরামর্শ গ্রহণ করে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। আমরা উল্লেখ করতে চাই, এই দেশের স্বাধীনতার প্রথম লোক পাক হানাদার বাহিনী যখন রাজারবাগ পুলিশ লাইনে ঝাঁপিয়ে পড়েছিল, তখন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা এই নিশ্চিত মৃত্যু জেনেও বঙ্গবন্ধুর আহ্বানে এ দেশকে স্বাধীন করার জন্য তারা 303 রাইফেল নিয়ে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পাক বাহিনীর বিরুদ্ধে নিজে জীবন বিলে দিতে হবে, এটা নিশ্চিত যেন এ দেশের জন্য, এ দেশ মাতৃকার জন্য, এ দেশের স্বাধীনতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বানে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং প্রথম বুলেটটি নিক্ষেপ করা হয় বাংলাদেশ পুলিশের 303 রাইফেল থেকে। এবং সেই 303 রাইফেলের প্রথম বুলেট নিক্ষেপ করার গৌরব অর্জন করায় আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর সেই সকল বীর সদস্যদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা এই দেশকে, আমাদেরকে, বাংলাদেশ পুলিশকে একটা গৌরবের জায়গায় অধিষ্ঠিত করেছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে যেভাবে আমরা জিরো টলারেন্সের নীতিতে আমরা কাজ করছি, যে কোনো অপরাধের দমনে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছি। এবং আমাদের বাংলাদেশ পুলিশের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পরে আমাদের বিভিন্ন এই সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। প্রতিটি সুযোগ সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে পুলিশের জন্য যে খরচ সেটা ব্যয় নয়, এটা বিনিয়োগ। এবং এই বিনিয়োগ, এই লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য বিভিন্ন, যেমন আজকের যে বিল্ডিং হয়েছে, বিভিন্ন জায়গায় আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। সুযোগ সুবিধা বৃদ্ধি করার কারণ হচ্ছে যে পুলিশকে যদি এই সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়, সে তার দায়িত্বটা আরও পেশাদারিত্বের সাথে, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে পালন করতে পারে এবং এদেশের মানুষ এই পুলিশের সেবা থেকে উপকৃত হবে। আমরা প্রত্যাশা করি আমাদের সকল সেবা, সকল শ্রম, সকল মেধা প্রযুক্ত হবে এদেশের মানুষের কল্যাণে, এদেশের জনগণের কল্যাণে। আমরা এই জনগণের কল্যাণে কাজ করে গর্বিত হতে চাই এবং আমরা এই জনগণকে সেবা দিয়ে গর্বিত হতে চাই।
এবং আমাদের সার্ভিস দিয়ে যে নিয়মিতভাবে আমরা আপনারা জানেন যে থানার দরজা সেই যে একবার খুলেছে এরপরে কিন্তু আর বন্ধ হবে এবং আগামীতেও বন্ধ হবে না। আমাদের দ্বার সবসময় উন্মুক্ত আছে আমাদের সেবা দেওয়ার জন্য।